ভোর হলো, দৌড় খোলো, বঙ্গ বিজেপি ওঠো রে, ওই ডাকে নির্বাচন ফুলখুকি ছোট রে, বঙ্গ বিজেপি ওঠো রে। দেখুন, এই পশ্চিমবঙ্গে শাসক দল তারা দিন রাত উঠতে বসতে যেভাবে গালাগালি খাচ্ছে, চাকরিহারাদের থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত যেভাবে তাদের গালাগাল করছেন, একের পর এক আন্দোলন, তার মাঝখানেই তাদের আবার দলের মধ্যে অদল বদল, ওদিকে বিজেপি থেকে 4জন নেতাকে এদিকে নিয়ে চলে আসা, মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর, এই সমস্ত কিছু করেও তারা কিন্তু ভেতরে ভেতরে তাদের নির্বাচনী খসড়া প্রস্তুত করে ফেলছে। কিন্তু তারপরেও বঙ্গ বিজেপির এই সামনেই নির্বাচন আসছে বলে আদৌ ঘুমটুম ভাঙছে কিনা, তারা নড়ে চড়ে উঠে বসছে কিনা, সে সমস্ত কথা যদিও জানা নেই। তবে এই মুহূর্তে দেখা যাচ্ছে কেন্দ্রীয় বিজেপি খানিকটা নড়ে চড়ে উঠেছে। তারা এই মুহূর্তে বঙ্গ বিজেপির একটু খোঁজ খবর করতে শুরু করেছেন এবং তারা ভাবছেন যে আরে আমাদের সেই ছেলেমেয়েরা যারা রয়েছে পশ্চিমবঙ্গে বিজেপির, যারা সব বলেছিল 200টা বিধানসভা আসন দিয়ে দেবো, 20 জন এমপি দিয়ে দেবো পশ্চিমবঙ্গ থেকে, তারা সব কি করছেন, কোথায় আছেন, একটু খোঁজ খবর নিয়ে দেখি। না, বঙ্গ বিজেপির যে সমস্ত জ্বলন্ত উড়ন্ত দুরন্ত লাফন্ত ঝাপন্ত নেতারা রয়েছেন, তারা কি করছেন, তাদের কি খবর, সেগুলো একটু দেখা যাক। এই মুহূর্তে দেখা যাচ্ছে কেন্দ্রীয় বিজেপির কিন্তু একাধিক পশ্চিমবঙ্গের কর্মসূচির কথা সামনে রাখা হচ্ছে। যেমন তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের পরেই নরেন্দ্র মোদীর উত্তরবঙ্গ সফর।